আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব DFQT প্লাস গভর্নমেন্ট ড্যাশবোর্ডে কি কি আছে সেই জিনিসগুলো আমরা এবার দেখব। তো প্রথমেই DFQT প্লাস ওয়েবসাইটে যেতে হলে আমাদের অ্যাডমিন থেকে ইউজারের জন্য ক্রেডেনশিয়াল তৈরি করে দিতে হবে, অ্যাপ্রুভাল দিতে হবে। এরপরে আপনারা এই ইউআরএলটিতে ঢুকবেন dfqt.moind.gov.bd। তো এই ইউআরএলটি আমি কপি করে নিচ্ছি, আপনারা এটা সেভ করে রাখবেন। এই ইউআরএল আমি ব্রাউজারে এই ইউআরএল সেকশনে দিলাম, সামনে www ডট অথবা http এগুলো আমার কিছু দিতে হচ্ছে না, দিয়ে আপনারা এন্টার দেবেন। এন্টার দিলে আমাকে সাইন ইন পেজে আমাকে নিয়ে আসবে। তো আমাকে সাইন ইন আগে করে নিতে হবে। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। আমি গভর্নমেন্ট একজন ইউজার হিসেবে লগ ইন করছি। তো লগ ইন করার পরই বিএসটিআই ইউজার যেটা দেখতে পারবেন যে শিপিং, রিসিভিং, ট্রান্সফরমেশন, অ্যানালাইসিস এবং ড্যাশবোর্ড, এই সব গুলোর মধ্যে শুধু অ্যানালাইসিস এবং ড্যাশবোর্ড তার জন্য সক্রিয় থাকবে, অন্যগুলো থাকবে না। কারণ এগুলো রিফাইনারির পার্ট, যার কারণে বিএসটিআই এর জন্য তারা ল্যাবে অ্যানালাইসিস করেন, টেস্ট করেন, অ্যানালাইসিস করেন, সেইগুলোর তথ্য আসবে এবং তাদের একটি ভিন্ন ড্যাশবোর্ড আছে। তো আমি গভর্নমেন্ট ড্যাশবোর্ডে ঢুকছি। গভর্নমেন্ট ড্যাশবোর্ডে উপরেই যেটা দেখতে পারবেন যে প্রোডাক্ট টাইপ, আপনি অয়েলের জন্য দেখছেন। আপনি যদি ইন্ডিভিজুয়াল সকল অয়েলের জন্য আপনি দেখছেন। আপনি যদি ইন্ডিভিজুয়াল অয়েল টাইপ সিলেক্ট করার সুযোগ আছে, মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য দেখার সুযোগ আছে। তো সকল অয়েলের জন্যই আমাদের বর্তমানে, তো আমরা এখন ওইটাই রাখছি। মাইক্রোনিউট্রিয়েন্ট সকল সিলেক্ট করা আছে এবং ডেট রেঞ্জ। এই নিচে যে ড্যাশবোর্ডের তথ্যগুলো সকলগুলো এই বছরের শুরু থেকে এই বছরের আজকের ডেট পর্যন্ত থাকবে। যদি প্রিভিয়াস ইয়ারের তথ্য দেখতে চান তাহলে এখানে ক্লিক করে লাস্ট ইয়ার দিয়ে ওকে দিতে হবে এবং তারপরে অ্যাপ্লাই দিতে হবে। লাস্ট ইয়ার দিয়ে করে আমাকে অ্যাপ্লাইতেও ক্লিক করতে হবে, তখনই এটা চেঞ্জ হবে। তো আমি এখন এটা করছি না। এখানে দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম, মিন এবং ম্যাক্সিমাম আছে। মিনিমাম সবচেয়ে কম পিপিএম রিপোর্ট করেছে কে, এভারেজ পিপিএম কত পুরো কান্ট্রির, এবং ম্যাক্সিমাম সবচেয়ে হাইয়েস্ট পিপিএম কত রিপোর্ট করা হয়েছে এ পর্যন্ত, সেটা এখানে শো করছে। এর পরবর্তীতে নিচে একটি টেবিল দেখতে পারবেন। প্রথমেই পার্টিসিপেন্ট লিস্ট। পার্টিসিপেন্ট লিস্টে গভর্নমেন্ট এই লিস্টে সকল রিফাইনারি একটা লিস্ট উনি দেখতে পারবেন। এখানে ৩টি প্রথমে শো করছে এবং যদি ভিউ অলে ক্লিক করা যায় তাহলে এটা একটি বড় লিস্ট আসবে। এবং উনি যদি আরো নিচে যান যে পার্টিসিপেন্ট লিস্ট, এখানে এখানে একটা পাই চার্ট আছে, উপরে যে তথ্যগুলো আছে মিন, মিডিয়ান, মোড, তারই একটা পাই চার্ট এখানে দেখতে পাবেন। তো এই পার্টিসিপেন্ট লিস্টের ভিউ অলে গেলে আমাদের DFQT প্লাস সিস্টেমে যতগুলো রিফাইনারি এই বছরে অ্যাক্টিভলি ডাটা এন্ট্রি দিয়েছে, তাদের একটি লিস্ট এখানে দেখতে পারবে। এখানে সার্চ দেওয়ার অপশন আছে। এখানে এই বছরের তথ্যের মধ্যে মোস্তফা নাই, অন্যরা নাই। তো এখানে আপনি দেখতে পারবেন। তো আমি আবার এইখান থেকে ড্যাশবোর্ডের মেইন পেজটাতে যাচ্ছি। প্রথম পেজে, তাহলে এটা আপনাদের পার্টিসিপেন্ট লিস্ট, সকল রিফাইনারি লিস্ট। এরপরে পার্টিসিপেন্টের অ্যাক্টিভিটি। এখানে আপনারা অ্যাক্টিভিটি দেখতে পারবেন যে এখানে কোন পার্টিসিপেন্ট, তাদের সাইটের লোকেশন কোথায়, এবং নাম্বার অফ রেকর্ডেড ইভেন্ট, তারা কতগুলো ইভেন্ট রেকর্ড করেছে, তাদের ইভেন্ট রেকর্ডের একটা তালিকা আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে তাদের সক্রিয় অ্যাক্টিভিটি DFQT প্লাসে দেখতে পারবেন। লাস্ট অ্যাক্টিভিটি কোন ডেটে হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। এরপরে প্রোডাক্ট ইনস্ট্যান্স। প্রোডাক্ট ইনস্ট্যান্স তাদের সকল রিফাইনারির ব্যাচ ওয়াইজ
যেই ব্যাচগুলো শেয়ার দেয়া হয়েছে, সেই ব্যাচের এখানে আপনারা প্রোডাক্ট ইনস্ট্যান্স এর মধ্যে সেই লিস্টটা দেখতে পারবেন। যেমন হচ্ছে সেনার একটা শেয়ার করা হয়েছে। এটা একটা ডামি প্রোডিউসার, PQRS তার একটি ব্যাচ শেয়ার করা হয়েছে। আবার সেনার একটা ব্যাচ শেয়ার করা হয়েছে। এইভাবে সকল রিফাইনারির আপনারা লিস্ট দেখতে পারবেন। ভিউ অল এ গিয়ে আ গেলে আপনারা অন্যগুলো দেখতে পারবেন। এরপরে আরেকটি ট্যাব আছে হচ্ছে সাইট ওভারভিউ। সাইট ওভারভিউতে যদি আপনারা ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনারা এই রিফাইনারি গুলোর যে লোকেশনের যে ইনফরমেশন ডাটাবেজে তাদের যখন একটা এন্টিটি ক্রিয়েট করা হয়েছিল, তখন সেই তথ্যগুলো আপনারা এখানে দেখতে পারবেন যে তাদের স্টেট কি, সিটি কি, কান্ট্রি, জিপ কোড কি। তো এই বেসিক তথ্যগুলো এখানে দেখা যায়। তো এই ছিল হচ্ছে বিএসটিআই এর এন্ডে হাই লেভেল ওভারভিউ। এরপরে হচ্ছে লাস্ট আরেকটি পার্ট থাকে, সেটা হচ্ছে একটা পার্টিকুলার রিফাইনারির ভিতরে ঢুকে আপনারা কিভাবে দেখতে পারবেন পার্টিকুলার রিফাইনারির ড্যাশবোর্ড। এটার জন্য আপনারা পার্টিসিপেন্ট লিস্টে ঢুকবেন। পার্টিসিপেন্ট লিস্টে ঢুকলে এখানে যখন আপনারা একটা রিফাইনারি দেখতে পাচ্ছেন, ধরলাম সেনা রিফাইনারি। তো এটার মধ্যে আমি যদি ক্লিক করি, তাহলে এই সেনা রিফাইনারির একটা ড্যাশবোর্ড এখানে আসলো। ড্যাশবোর্ডটা সিমিলার টাইপেরই ড্যাশবোর্ড, কিন্তু নিচে গেলে পার্টিসিপেন্ট ডিটেলস যখন আপনারা দেখবেন সেনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ এর জন্য, তখন আপনারা হাই লেভেল স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন। এখানে হচ্ছে আপনার ৩ টা রো আছে, যে সেনা রিফাইনারি যখন ডেটাগুলো এন্ট্রি দেয়, তখন সিস্টেম জেনারেটেড ইনফরমেশন গুলো এই রোতে আসবে। এখন এটা শো করছে না, এটা পরবর্তীতে শো করবে। আর অ্যানালাইজড বলতে সেনা রিফাইনারি থেকে কিউসি থেকে যেই তথ্যগুলো বিভিন্ন ব্যাচের ভিটামিনের টেস্ট রেজাল্ট গুলো এন্ট্রি দেওয়া হয়েছে, তো তাদের একটা স্ট্যাটিস্টিক্স এখানে আসছে। তাদের এভারেজ কত, সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত, সেই তথ্যটা এখানে আসছে। আবার হচ্ছে অ্যানালাইজড এর মধ্যে বিএসটিআই বিভিন্ন ব্যাচ মার্কেট থেকে কালেক্ট করার পরে যখন টেস্ট করে এবং ডিএফকিউ2 প্লাস সিস্টেমে এন্ট্রি দেয়, সেই ব্যাচগুলোর এভারেজ কত পাওয়া যাচ্ছে, সর্বনিম্ন কত পাওয়া যাচ্ছে, সর্বোচ্চ কত পাওয়া যাচ্ছে, এই সেনা রিফাইনারির জন্য, সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সেনা রিফাইনারির একটা হাই লেভেলে সকল ব্যাচের জন্য তাদের কনসিস্টেন্সি কিরকম, বিএসটিআই অ্যানালাইসিস দ্বারা কনসিস্টেন্সি কিরকম, তাদের প্রোডাকশন লেভেলে কনসিস্টেন্সি তারা কিরকম রাখছে, এই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন। এরপরে এখানে আরেকটি পার্ট আছে, পার্টিসিপেন্ট ডিটেইলস এর পরে প্রোডাক্ট ইনস্ট্যান্স লিস্ট। এখানে আমরা সবগুলো একত্রে দেখতে পাচ্ছি সব ব্যাচের। ইন্ডিভিজুয়াল কোনো ব্যাচ নিয়ে যদি ইনভেস্টিগেট করতে চাই, সকল ব্যাচের তথ্যের মধ্যে যদি কিছু দেখতে চাই, তাহলে প্রোডাক্ট ইনস্ট্যান্স লিস্টে যেতে হবে। এখানে ক্লিক করলে সেনা রিফাইনারি যতগুলো ব্যাচ শেয়ার করেছে গভর্নমেন্টের সাথে, সেই সকল ব্যাচের তথ্য আমি এই লিস্টে দেখতে পারবো। অবশ্যই আমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমার এই যে ডেট রেঞ্জ, এই বছরের মধ্যে কতগুলো শেয়ার করেছে, সেই তথ্যগুলো এখানে আসছে, সবগুলো না। তো এখানে হচ্ছে আমরা যেটা করব যে উম আমরা সার্চ করে কোনো একটা পার্টিকুলার ব্যাচকে আইডেন্টিফাই করতে পারি। আমরা কোনো একটা ব্যাচ দেখলে সেই ব্যাচের আমরা দেখতে পাচ্ছি যে কবে প্রোডাকশন ডেট কবে, এবং এটা অ্যানোমালি রিপোর্ট, দ্যাটস মিন আপনার রেঞ্জের বাহিরে গিয়েছে কিনা। ইয়েস হলে রেঞ্জের বাহিরে গিয়েছে, নো মানে রেঞ্জের ভিতরে আছে। অ্যাকশনস এর মধ্যে এখানে হচ্ছে এইটা সম্পর্কে আরো বেশ কিছু, এর এফকিউএস রেজাল্ট, ফুড কোয়ালিটি স্পেসিফিকেশন রেজাল্ট যদি আমরা দেখতে চাই, আমি পরেরটাতে দেখাচ্ছি। ভিউ এফকিউএস আমি ক্লিক করতেছি। করলে যেটা হবে যে এই টেস্টের এই ব্যাচের জন্য সেনা এডিবল অয়েল আমাকে প্রায় ২৯ রিপোর্ট করেছে, ২৮.৯৯, এবং হচ্ছে বিএসটিআই যখন টেস্ট করেছে তখন ২৩.২২ পেয়েছে। এ দুটো ডামি রেজাল্ট। তো এইগুলো হচ্ছে এইভাবে করে দেখতে পারবেন। তো এখান থেকে বিএসটিআই অফিসাররা দেখতে পারবেন যে তাদের ব্যাচ ওয়াইজ কিভাবে তারা মেইনটেইন করছে, বিএসটিআই কালেক্ট করার সময় তারা মার্কেট থেকে কত পাচ্ছে, এবং বিএসটিআই যখন বিভিন্ন লোকেশন থেকে এবং মাল্টিপল টাইমস বিভিন্ন ডেটে কালেক্ট করছে, বিভিন্ন ডেটে অ্যানালাইসিস করছে,
তো তারা ভিটামিন এ কি পরিমাণ deteriorate করছে, মার্কেটে কি পরিমাণ সাস্টেইন করছে, সেই বিষয়টা আমরা একটা ডিটেইলস তথ্য এখান থেকে পেয়ে যাই। এবং এইখান থেকেই আসলে আ এইটা ব্লার হয়ে আছে, এর মানে হচ্ছে হালকা গ্রে হয়ে আছে। এর মানে এই BST এর এই তথ্যটা অলরেডি রিফাইনারির সাথে শেয়ার হয়েছে। আমরা একটি ভিডিওতে দেখেছিলাম, এখানে যদি গ্রে না হয়ে থাকতো তাহলে টিক চিহ্ন দিয়ে শেয়ার উইথ পার্টিসিপেন্ট মানে সেনার সাথে এটা শেয়ার করে দেয়া যায়। সেনার সাথে এখন সেনাও এইভাবে BST এর তথ্য এবং তাদের নিজেদের তথ্য উভয়টি তাদের ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছে। তো এই ছিল আ পুরো ডিটেইলস কিভাবে উম গভর্নমেন্ট এজেন্সি তার ড্যাশবোর্ড পর্যবেক্ষণ করবে, এনালাইসিস করবে এবং কোন রিফাইনারিতে ভিজিট করবে, সেই রিফাইনারির পারফরম্যান্স কিরকম, ইন্ডিভিজুয়াল ব্যাচের কোয়ালিটি কিরকম এবং ওভারঅল পিরিয়ডে আসলে কতবার টেস্ট হয়েছে, কিভাবে মার্কেটে ছিল। তো এই বিষয়গুলো এখান থেকে জানা যাবে এবং সিদ্ধান্ত নেওয়া যাবে। তো এখানে আরেকটি ফিচার আছে, ডাউনলোড ফিচার। এখানে সিস্টেম থেকে তথ্যগুলো CSV ফাইলে ডাউনলোডও করে নেওয়া যাবে। তো আজকে আমি এতটুকুই রাখছি। এইটাই ছিল পুরা গভর্নমেন্ট ড্যাশবোর্ডের হাই লেভেলের ওভারভিউ এবং হচ্ছে ডিটেলস লেভেলে ভিউ করা এবং হচ্ছে ডিসিশন মেকিং এবং পরবর্তীতে ফিল্ড ভিজিট এবং প্ল্যানিং